শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও। তো আশা করছি একটু হলেও ভালো লাগবে। তো সঙ্গে থেকো বন্ধুরা, দেখতে থেকো। তো জানি না, বলতে পারছি না, এটাই হয়তো আমার শেষ ভিডিও। এরপরে আর কোনো ভিডিও দেবো কি দেবো না একদমই মাথায় সেটা এখন আর নিচ্ছি না। এই ভিডিওটা হচ্ছে কিন্তু অনেক দিন আগের, জন্মাষ্টমীর আগের ভিডিও। তার আগে যে ভিডিওটা ছেড়েছিলাম সেখানে বলেছিলাম মাস্টারমশাইয়ের শরীরটা অসুস্থ। আর তারপরে কিন্তু আমার ছেলের শরীরটাও খুব অসুস্থ হয়ে পড়েছে। দুজনারই, বাবা আর ছেলে দুজনারই প্রচুর পরিমাণের জ্বর ওদের দুজনার। তো আজকে শনিবার ছিল এটা। তো শনিবার সেকেন্ড স্যাটারডে আমার ছেলের স্কুলেও মিটিং, মেয়ের স্কুলেও মিটিং আছে, সেখানে যেতে হবে। দুজনের স্কুলেই মিটিং। আর এদিকে হচ্ছে আন্টি ইডলি আর সাম্বার পাঠিয়েছে। আমার ছেলে তো খুব পছন্দ করে, তাই ওর জন্য পাঠিয়েছে। আর এদিকে হচ্ছে গাড়িটাও একটু নষ্ট হয়ে গেছে, কিক নিচ্ছে না, স্টার্ট হচ্ছে না, জানি না কি হয়েছে। আর গাড়িটাকে নিয়ে অনেকক্ষণ ঠেলে ঠেলে তারপরে চেষ্টা করছে। আর এদিকে ভাই এসেছে, ভাই আমার মেয়েকে নিয়ে যাচ্ছে হসপিটালে, ওর একটু এই ব্লাড টেস্ট করাতে হবে, সেজন্যই। তো আমার চ্যানেলটার ব্যাপারে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থেকো বন্ধুরা, তোমরা শুনতে থেকো। তো ছেলেকে তো ওর বাবা নিয়ে গেল, যেভাবে হোক কিক মেরে মেরে একটু স্টার্ট হয়েছে পরে নিয়ে গেল। তো ওর আবার আইআরবি অফিসে যেতে হবে, তো ওটাই হচ্ছে সমস্যা। তো দেখা যাক। আর ভাই এসেই পড়েছে, তো ও তো ঘর দিয়ে বেরিয়ে পড়েছিল, এসে পড়েছে বললাম ঠিক আছে, তাহলে তুই মেয়েকে নিয়ে চলে যা, ওর তো সেই ব্লাড টেস্টটা করতে হবে। কি ঝামেলা বলো তো, এত বছর থেকে ব্লাড টেস্ট করে আসছি, ছোটোবেলা থেকে এতদিন হচ্ছে AB পজিটিভ, এখন ব্লাড টেস্ট করছি বলে AB নেগেটিভ। তো কেমন মাথা গরম হয়। তো ম্যাডাম বলেছে ভুলভাল তো রিপোর্ট দেওয়া যাবে না, এখানে রিয়েল রিপোর্টটা দিতে হবে, তো আরেক জায়গায় তোমরা টেস্ট করো। তো ওর জন্য এখন আবার ওর মামা নিয়ে গেল আমাদের ওই ছোলদারি বলে, ওখানে একটা হসপিটাল আছে, সেখানে টেস্ট করবে। মেয়ের স্কুলে মিটিং, ছেলের স্কুলে মিটিং, মাস্টারমশাই ওদিকে যাবে, আমি ঘরে জল ধরবো, সব সমস্যা সব একদিক দিয়ে। এদিকে মাস্টারমশাইরও একটু আগে যাওয়ার আগে আমি জ্বরটা মাপলাম, সেটা তখনও হচ্ছে 99.7 কিছু ছিল জ্বর। তা আসুক, ছেলেরও শরীরটা ভালো না, ওকে ওষুধ খাইয়ে দিলাম, ওরও 97, ওর 97 এসেছে, যাই না, তো অল্প ওষুধ খাইয়ে দিলাম। তো দেখি এখন আস্তে আস্তে কাজগুলো সব সেরে নিই, বাসন রয়েছে কিছু, সেগুলো ধোবো, তার আগে একটু কিছু খেয়ে নিই। সঙ্গে থেকে আর মা কিছু জিনিস পাঠিয়েছে, চলো সেগুলো শেয়ার করি তোমাদের সঙ্গে। এদিকে দেখো, মা পাঠিয়ে দিয়েছে, এখানে লেবু আছে। ছেলে তো শরীর ভালো না, অসুস্থ, জ্বর আছে। তো আর আমাকে বললো এখন রান্নাবান্না তোর কিছু করতে হবে না, আমি কিছু জিনিস পাঠিয়ে দিচ্ছি। ভাই এসেছে, ওর কাছে লেবু ছিল। আর এখানে হচ্ছে 7 রকমের পাতা বেটে এটাকে বড়ির মতন বানিয়েছে, অনেকে হয়তো জানবে। এর মধ্যে অনেক রকমের পাতা, শেফালি ফুল, নিম পাতা, বাসক পাতা, অনেক রকমের 7 রকমের পাতা মিক্স করে বানিয়েছে। তার সঙ্গে এদিকে ওষুধ পাঠিয়ে দিয়েছে, জ্বরের ওষুধ, সর্দি কাশির ওষুধ, এগুলোও পাঠিয়ে দিয়েছে দুজনের জন্যই, মাস্টারমশাই আর ছেলের জন্য। আর এর মধ্যে ভাবলাম কি ওষুধ হবে, দেখি খুলে দেখছি তো একটা রাখি। তো এখন রাখি একটা ছিল ঘরের, ওটাকেও পাঠিয়ে দিয়েছে। তার সঙ্গে কাশির ওষুধ আছে। আর ওদিকে দেখো বাটি আছে, বাটির মধ্যে তরকারি রান্না করে পাঠিয়ে দিয়েছে। এই দেখো, এটা হচ্ছে কাশির ওষুধ, অল্প একটু মনে হয় ছিল, সেটুকু রাখিনি, পাঠিয়ে দিয়েছে। কিছুদিন আগে আমার মার জ্বর হয়েছিল, তোমাদেরকে হয়তো আমি বলেছিলাম, ভাইয়ের অ্যাডমিট ছিল। আর এখানে আমার ভাই গিয়েছিল বোনের বাড়িতে রাখির, সেইখান থেকে কিছু কাঁকড়া পাঠিয়ে দিয়েছিল, সেই কাঁকড়া আবার মা আমার জন্য পাঠিয়ে দিয়েছে কিছুটা ভাজা করে। তো এখানে বাটিটা খুলে দেখছি কুমড়ো শাক কাঁকড়া দিয়ে রান্না করেছে। আর হচ্ছে আমি বিলাতি কাঁঠাল তোমাদেরকে দেখিয়েছিলাম, আমাদের এখানে গাছে বিলাতি কাঁঠাল হয়েছে, সেই বিলাতি কাঁঠাল ওটাও কাঁকড়া দিয়ে রান্না করে পাঠিয়েছে। তো আমার সকালবেলাটা কোনো ঝামেলা নেই, এখন আর রান্নাবান্নাটা করতে হবে না, যেটুকু করে পাঠিয়েছে। মাস্টারমশাই আর ছেলে তো সেভাবে খেতেই চায় না, ওদের শরীর অসুস্থ। তো এই দেখো, এটা হচ্ছে বিলাতি কাঁঠাল কাঁকড়া দিয়ে, আর এটা হচ্ছে কুমড়ো শাক কাঁকড়া দিয়ে কুমড়ো শাক করেছে। তো একদিক দিয়ে ভালোই হয়েছে। মা বললো একদমই রান্না করিস না এখন, এটা এখন খেয়ে নে, আর আমার নাতিকে আগে সামলা, ওদেরকে সামলা, রান্নাবান্না পরে হবে। আর এই যে একটা শাড়ি পাঠিয়েছে, দেখো আঁচলটা কিন্তু খোলা, বলেছে আঁচলটা সেলাই করতে, আর ব্লাউজ পিস আছে সেটাকে কেটে রেখে দিতে। আর এদিকে আমি খেতে বসে পড়েছি। তা তোমাদেরকে দেখিয়েছিলাম আন্টি তরকারি সাম্বার পাঠিয়েছিল, আমার ছেলে মেয়ে তো খেয়ে গেছে স্কুলে, আমার ছেলে গেছে আর মেয়েকে তোর মামা নিয়ে গেছে, স্কুলে গেছে বলি।
তা অল্প একটু ডাল ছিল, সেখান থেকে আমি একটু নিলাম। আর এই যে আমার মা পাঠিয়েছে সেই তরকারি নিয়ে এখন সকালের খাওয়া দাওয়াটা আমি করে নেব। আমি তো এখনও খাইনি। তো চলো তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করি যে ইউটিউবের কথা আমি বলেছিলাম। আমি এখন ইউটিউবে একদমই কাজ করছি না, এখন আর ইচ্ছে নেই যে ইউটিউবে এখন আর থাকি, একদমই ইচ্ছে আমার চলে গেছে। আর ইচ্ছেই করছে না ইউটিউবে করার, মানে শখে ইউটিউবে এসেছিলাম যে সবাই করছে, আমিও হয়তো করতে পারবো সেটা ভেবে কিন্তু আমি ইউটিউবে এসেছিলাম। কিন্তু এখানে এসে এত খাটনি, এত ঝামেলা, এত কিছু না জেনে শুনে আমি নেমে পড়েছি। আর এখন এত সব ঝামেলা, আমি কিন্তু কিছুই জানতাম না কি করতে হয় কি না করতে হয়। সেই কারণে আমার চ্যানেলের অনেক ক্ষতি হয়ে গেছে। আর সেই ক্ষতি আমি কখনো টেনে তুলে উঠতে পারবো না, সেটা আমি বুঝেই গেছি। তার জন্য আমার আর ইচ্ছে নেই নিজের শরীর অসুস্থ করে এই ইউটিউবের পিছনে ঘুম নষ্ট, শরীর নষ্ট, চোখ নষ্ট এ সমস্ত করে একদমই থাকার আমার কোনো ইচ্ছে নেই। ভালোবেসে যদি কারোর ভিডিও দেখি ছোট কমেন্ট করে দেখে চলে আসব। আর আমার এই যে নেটের যে সমস্যা, এর জন্য আরও ইচ্ছে করে না যে কারোর মানে নিজের ভিডিও ছাড়ি আর বা কারোর ভিডিও দেখি, এটা আমার আরও বেশি কষ্ট লাগে। তারপরেও যদি কখনো ইচ্ছে করে যে কোনো একটা ভিডিও ছাড়ি, স্মৃতি হিসাবে থাকবে, তাহলে ভেবে দেখব কটা শর্ট ভিডিও আর এই ভিডিওগুলি করে রেখেছিলাম। তার জন্য ভাবলাম এডিট করে ছেড়ে দিই। আর কিছু শর্ট ভিডিও আপলোড করে রেখেছিলাম আগের থেকেই, সে আনলিস্ট করে, সেগুলোকে ভাবছি ছেড়েই দিই। তার জন্যেই তারপরে এটা তো লাস্ট ভিডিও আমার, তারপর জানি না কবে ভিডিও ছাড়তে পারবো। তা দেখো মাস্টারমশাই ছেলেকে নিয়ে চলে আসছে স্কুলে, মেয়ের স্কুলে গিয়েছিল। আর শরীরটা খুবই অসুস্থ, আমি একটু মাথা টিপে দিচ্ছিলাম আর মাথায় জল পড়তি। আর এদিকে দেখো আমার ভাই গাছে উঠেছে ট্রিঙ্কা ফল পাড়তে। আর এখানে হচ্ছে ও গাছে যখন উঠেছিল ওখানে বসেই ও একটা ভিডিও করেছিল ট্রিঙ্কা ফলের, তাই সেই ভিডিওটা আবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে দেখছি কিছুক্ষণ পরে আইসক্রিম চলে আসছে। মাস্টারমশাইয়ের তো জ্বর, তা বললাম আমাদের জন্য শুধু নাও। আর আমার ভাই দেখো কি করছে, আমি ভিডিও করছি বলে ও আমাকে ওইভাবে খাওয়াচ্ছিল দিকে বসে। শুধু তোমাদের না, আমার পরিবারেও এরকমই, কেউ কিন্তু ক্যামেরার সামনে সেভাবে আসতে চায় না, অনেক রিকোয়েস্ট করলেও সেভাবে আসতে চায় না। তাই এদিকে আমি আর মেয়ে কিন্তু আইসক্রিম খাচ্ছি, আমাদের শরীর ঠিক আছে, আমাদের খেতে কোনো অসুবিধা নেই। আর এই দেখো বিড়ালের বাচ্চা গেল ভিডিওতে, হয়তো আমি বলেছি নাকি আমার মনে নেই, যে আমাদের বিড়ালের বাচ্চাটা একটা মরে গেছে। তাই এটা হচ্ছে শনিবার, ফোর্থ স্যাটারডে ছিল সেদিনকে। বাচ্চাটা কিন্তু একদমই দুধ টেনে খেতে পারছে না আর একদমই কমজোর হয়ে গেছে। আমার মেয়ে দুধ কিনে নিয়ে আসছে, কিন্তু এত ছোট বাচ্চা, চোখ ফোটেনি, সেই বাচ্চা কি করে খাবে বলো? বৃহস্পতিবার দিন হয়েছে, এটা শনিবার, বাচ্চা একদমই খেতে পারছে না। তাও 2-1 ফোঁট করে মাস্টারমশাইও রাত্রে খাইয়েছিল, মেয়ে খাইয়েছিল, কিন্তু বাচ্চাটা না রবিবার দিনকে সকালবেলা যেয়ে দেখে মারা গেছে বাচ্চাটা। দেখো কেমন মেঘ করেছে, অন্ধকার হয়ে গেছে, এখনই বৃষ্টি নামবে, জলদি রাখ ঘরের মধ্যে। দেখো এদিকে মেয়ে সন্ধে দিয়ে দিয়েছে আর আমি চলে আসছি রান্নাঘরে। এখানে একটু আদা, গোলমরিচ, লং, ইলাইচি সব কিছু দিয়ে ছেলের জন্য একটু চা করছি, মানে ওর গলাটা একটু ঠিক হবে। আর খুব কাশিও হচ্ছে, সর্দি কাশি ধরেছে আর প্রচুর জ্বর উঠেছে। তো একটু মাথায় জল ঢাললাম, গা হাত পা ভালো করে মুছে এই যে একটু চা দিয়েছি গরম গরম খেতে। তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি বন্ধুরা, আমার মানে ছেলের আর মাস্টারমশাইয়ের শরীরটা খুবই অসুস্থ ছিল। আর এটা হচ্ছে সোমবারের জন্মাষ্টমীর ভিডিও, এর সঙ্গে অ্যাড করে দিলাম। याद आएगा उनको कभी ना कभी।
গেল বছরও কিন্তু কৃষ্ণ সেজেছিল, কিন্তু এবছর ওর শরীরটা একদমই অসুস্থ, খুব জ্বর ছিল। আসার সময় ওষুধ খাইয়ে চলে আসছে, ওকে মানে নিয়ে আসছি, আসতে তো হবে, নাম যখন লিখিয়েছে, তাই একটু মানে কেমন হচ্ছিল। তো এই যে মেয়েটা দেখছো, এই কিন্তু ফার্স্ট হয়েছে, খুব সুন্দর বলেছে, আমার ছেলের সঙ্গেই পড়ে। আর এই যে অনেক কন্টেস্টেন্ট, তো আমার ছেলে কিন্তু থার্ড হয়েছিল, আর কোনো কৃষ্ণ ছিল না, আমার ছেলে আর একটা বাচ্চা ছিল। আর এই যে দেখো লাস্টে ওর টিচারদের সঙ্গে একটা গ্রুপ ফটো, আরও বাচ্চারা অন্যদিকে পারফরমেন্স করছে। তো চলো বন্ধুরা, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আর কবে দেখা হবে জানি না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।